ইরান আমেরিকা কনফ্লিক্ট। শহীদ খামেনেই। আমেরিকা ইরান সংঘাতের সূচনা। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমরা? যুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় কি প্রভাব পড়তে চলেছে? আজ ডিটেইলে জানব এই ভিডিওতে। চ্যাপ্টার 1, আমেরিকা ইরান দ্বন্দ্বের সূচনা কখন, কিভাবে? এর শিকড় 1953 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মুহাম্মদ মোসাদ্দেক ইরানের তেল শিল্প জাতীয়করণ করেন, আর এতেই পৃথিবীর পশ্চিমী শক্তিগুলোর মাথায় হাত পড়ে। কারণ ইরান বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস শক্তির উৎস। তেল মানে শুধু গাড়ির জ্বালানি নয়, তেল মানে ক্ষমতা, তেল মানে অর্থনীতি, তেল মানে পুরো পৃথিবীর কারখানা, যুদ্ধজাহাজ, বিমান, সবকিছুর শক্তির উৎস। আর সেই তেল যদি থাকে আপনার দেশের মাটির নিচে, কিন্তু লাভের বড় অংশ চলে যায় বিদেশি কোম্পানির হাতে, তখন প্রশ্ন উঠবেই। তাই 1953 সালে এই জাতীয়করণ হয়েছিল। এতে ক্ষুব্ধ হয় পশ্চিমা শক্তি। সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দারা গোপন অপারেশন চালিয়ে তাকে ক্ষমতাচ্যুতও করে। তারপর ক্ষমতায় বসানো হয় শাহ মুহাম্মদ রেজা পল্লবীকে। শাহ ছিলেন পশ্চিমাপন্থী, কিন্তু তার শাসনে বাড়তে থাকে দুর্নীতি, দমন নীতি। 1979, Tehran erupts in revolution, a nation's cry for change. 1979, তেহরানের রাস্তায় জমতে থাকে হাজারো মানুষের ঢল। একদিকে রাজকীয় প্রাসাদ, অন্যদিকে ক্ষুব্ধ জনতা। শাহের আধুনিকতা ছিল ঝকঝকে, কিন্তু মানুষের মনে জমছিল ক্ষোভ। নির্বাসন থেকে ফিরে এলেন একজন ধর্মীয় নেতা, আর কয়েক মাসের মধ্যেই একটি রাজতন্ত্র ভেঙে জন্ম নিল নতুন ইরান। চ্যাপ্টার 2, শহীদ খামেনি। রেজা পল্লবী দেশ ছাড়লেন, শেষে আশ্রয় নিলেন আমেরিকায়। এই আশ্রয়ই আগুনে ঘি ঢেলে দিল। তেহরানে মার্কিন দূতাবাস দখল, শুরু হলো হস্টেজ ক্রাইসিস। ওয়াশিংটন আর তেহরানের সম্পর্ক শত্রুতায় রূপ নিল। 1989-তে খোমেনির মৃত্যুর পর ক্ষমতার ভার এসে পড়ল আরেক ধর্মীয় নেতার কাঁধে, আলী খামেনেই। অনেকেই ভেবেছিল তিনি হয়তো সাময়িক মুখ, কিন্তু সময় প্রমাণ করল তিনি হয়ে উঠলেন ইরানের সবচেয়ে প্রভাবশালী সিদ্ধান্ত গ্রহণকারী। পরবর্তী দশকগুলোতে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেল রপ্তানি বন্ধের হুমকি। ইরান বলল, আমরা মাথা নত করব না। পশ্চিম বলল, নিয়ন্ত্রণ চাই। মধ্যপ্রাচ্য হয়ে উঠল দাবার বোর্ড। এই ছায়াযুদ্ধে ধীরে ধীরে প্রবেশ করল আরেক শক্তি, ইসরায়েল। 2026 সালের 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে হঠাৎ নীরবতা নেমে এলো। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হয়েছেন। তেহরানে তার কম্পাউন্ডে হামলায় তার পরিবারের সদস্যরাও নিহত হন, এবং 1 মার্চ ইরান তার মৃত্যু নিশ্চিত করে। 1989 সাল থেকে তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমরা? যুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় কি প্রভাব পড়তে চলেছে, জানব পরবর্তী ভিডিওতে।